আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সাথে কথা বলবো এমন কিছু মানুষের হয়ে যারা কথা বলতে পারে না, কিন্তু প্রতি রাতেই কাঁদে। আজ যদি আপনি এই ভিডিওটি দেখেন, তাহলে জেনে রাখবেন এটা কোনো অ্যালগরিদমের কাজ না, এটা আল্লাহর ডাক। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই কথাগুলো শোনার জন্যই ডাকছেন। আপনি আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। ভিডিওটি আপনার সামনে এসেছে, নোটিফিকেশন যাওয়ার সাথে সাথেই আপনি ভিডিও দেখছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতি রহমত করেছেন, তাই তো আপনি পৃথিবীর সমস্ত কিছু বাদ দিয়ে মনোযোগ সহকারে ভিডিও দেখছেন, ভিডিওর কথাগুলো শুনছেন। আজ অনেক হৃদয় থেকে একটি কথাই বের হয়, হে রব, আমার ধৈর্যের পরীক্ষা নেবেন না। আমি দুর্বল, আমি ক্লান্ত। কারণ সবাই বলে ধৈর্য ধরো, কিন্তু কেউ জিজ্ঞেস করে না এই ধৈর্য রাখার শক্তি আসবে কোথা থেকে। প্রিয় ভাই ও বোনেরা, মানুষ কেন ধৈর্যের ভয়ে কাঁপে? ধৈর্য সুন্দর কথা, কিন্তু ধৈর্যের পেছনে লুকিয়ে থাকে অসহ্য কষ্ট, না বলা কান্না, চুপ করে থাকা যুদ্ধ। কারো জীবনে অর্থনৈতিক চাপ, কারো জীবনে দাম্পত্য অশান্তি, কারো জীবনে সন্তান না হওয়ার বেদনা, কারো জীবনে অন্যায় অপমান। তখন বান্দা বলে ওঠে, হে আল্লাহ, আমার উপরে এমন বোঝা দিয়েন না যা আমি বহন করতে পারবো না। আর এটাই তো কোরআনের দোয়া, হে আমাদের রব, আমাদের উপরে এমন বোঝা চাপিয়ে দিয়েন না যেমন আপনি পূর্ববর্তীদের উপরে চাপিয়েছিলেন। সূরা বাকারা আয়াত 286। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ কি আমাদের দুর্বলতা জানেন না? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ কোনো প্রাণকেই তার সাধ্যের বাইরে কোনো দায়িত্ব দেন না। আর অন্য আয়াতে বলেন, মানুষকে সৃষ্টি করা হয়েছে দুর্বল করে। ভাই ও বোনেরা, যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি কি জানেন না আপনি কতটুকু সহ্য করতে পারেন? তাই যখন আপনি বলেন, হে রব, আমার ধৈর্যের পরীক্ষা নেবেন না, এটা দুর্বলতা না, এটা বিনয়। ভাই ও বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে দোয়া করতেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, পরীক্ষা চাইতে নেই, বরং আফিয়াত চাইতে হয়। আফিয়াত শব্দের অর্থ দোয়া। তিনি বলেন, হে আল্লাহ, আমি আপনার কাছে দুনিয়া ও আখিরাতের ক্ষমা ও নিরাপত্তা চাই। আরেক হাদিসে, তোমরা শত্রুর সাথে সাক্ষাৎ কামনা করো না, বরং আল্লাহর কাছে আফিয়াত চাও। ভাই ও বোনেরা, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই পরীক্ষা চাইতে নিষেধ করেন, তাহলে আমরা কেন চাইব? যেদিন দোয়া ছেড়ে দেব সেদিনই হেরে যাব। প্রিয় ভাই ও বোনেরা, তাই কখনোই আমরা দোয়াকে ছেড়ে দেব না। আমরা বেশি বেশি দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন তখনই আমাদের উপরে সবচাইতে বেশি খুশি হন, যখন আমরা বেশি বেশি দোয়া করি। শুনে রাখুন, দোয়া শুধু চাওয়া নয়, দোয়া হলো আল্লাহর সাথে সম্পর্ক। আল্লাহ বলেন, আমার বান্দারা যখন আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, আমি তো খুবই নিকটবর্তী, ডাকার সময় আমি ডাকে সাড়া দেই। শয়তান জানে যেদিন আপনি দোয়া ছেড়ে দেবেন সেদিন সে জিতে যাবে। তাই তো শয়তান ফিসফিস করে বলে, এত দোয়া করে কি লাভ, কিছুই তো হচ্ছে না। কিন্তু মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে বেশি খুশি হন বান্দা যখন তার কাছে দোয়া করে।
তার কাছে সব কিছু চায়। প্রিয় ভাই ও বোনেরা, দোয়া দেরি মানেই প্রত্যাখ্যান নয়। অর্থাৎ আপনি দোয়া করছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করছেন। হয়তো আপনি যা চাচ্ছেন তা দিচ্ছেন না। তাই দোয়া কবুল হওয়া মানেই প্রত্যাখ্যান নয়। আপনার দোয়া কবুল হচ্ছে না এমনটা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার দোয়া কবুল হয় যতক্ষণ না সে তাড়াহুড়া করে বলে আমি দোয়া করছি কিন্তু কবুল হয়নি। হয়তো আল্লাহ আপনাকে এমন কিছু থেকে বাঁচাচ্ছেন যা আপনি জানেন না। হয়তো আপনার দোয়ার বদলে আখিরাতে এমন কিছু জমা হচ্ছে যা দেখে আপনি বলবেন, হে আল্লাহ, তুমি কেন সব দোয়া দুনিয়াতেই কবুল করলে? আপনি যদি আমার সমস্ত দোয়া দুনিয়ায় কবুল না করেই তার ফলাফল আখিরাতে দিতেন, তাহলেই উত্তম হতো। প্রিয় ভাই ও বোনেরা, নবী ও সাহাবীদের ধৈর্য সম্পর্কে আমরা সবাই কম বেশি অবগত। আমরা সবাই তাদের ধৈর্য সম্পর্কে জানি। ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম এক সন্তান হারিয়ে চোখের দৃষ্টি হারিয়েছেন, কিন্তু বলেন, আমি আমার দুঃখ ও কষ্ট শুধু আল্লাহর কাছে জানাই। আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম বছরের পর বছর অসুস্থ, কিন্তু বলেন, হে রব, কষ্ট আমাকে স্পর্শ করেছে আর তুমি সবচেয়ে দয়ালু। একটি অভিযোগও নেই, শুধু দোয়া। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যে সকল সাহাবীরা ছিলেন তারা কখনোই ধৈর্য হারাননি। তারা দুঃখ, যন্ত্রণা, বিপদ আপদের সময় ধৈর্য ধারণ করেছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন। আমরা প্রতিটি মানুষই দুঃখ যন্ত্রণায় জর্জরিত। আমাদের প্রত্যেকটা মানুষের জীবনেই অনেক কষ্ট রয়েছে। আমরা রাতের আধারে নীরবে কাঁদি, মন খারাপ করেই বসে থাকি। আমরা সর্বদা সর্ব অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছেই দোয়া করি। আমাদের কান্না আল্লাহ পাক রব্বুল আলামিন শোনেন, আমাদের নীরবতা তিনি দেখেন। আমাদের সকল দোয়াই আল্লাহ কবুল করেন। হয়তো আমরা যা চাচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিন তা দিতে দেরি করছেন। আপনি একটি কথা মনে রাখবেন, একমাত্র দোয়াই আপনাকে শক্ত করতে পারে, আপনাকে সবার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে সাহায্য করবে। এই দোয়াই আল্লাহ পাক রব্বুল আলামিন তার পথেই আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে। হে আল্লাহ, আমরা শক্ত না, আমরা ভেঙে পড়া বান্দা। আমাদের ধৈর্যের এমন পরীক্ষা নেবেন না যেখানে আমরা হেরে যাই। হে আমার রব, আমাদের দোয়া ছেড়ে দিতে দেবেন না, কারণ যেদিন দোয়া ছেড়ে দেব সেদিন আমরা হেরে যাব। আমিন। প্রিয় ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আপনার মূল্যবান মতামত কমেন্ট করবেন, ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন। হয়তো আপনার একটি শেয়ার কোনো এক বান্দা অথবা বান্দির সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্পর্ক তৈরি করতে সাহায্য করবে ইনশাআল্লাহ।